কোনো সমস্যা নাই। কোনো একটা বাচ্চা নুলা বা কোনো একটা বাচ্চা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আমরা কোয়েল পাখির ভিডিও পরপর কিছু ভিডিও দিছি এবং আরও কিছু ডিম আমরা দিছি। সেই ডিমের ভিডিও কিন্তু পিছে আমরা দিয়েছি। এখন আমাদের সেই ডিমের কিন্তু বাচ্চা ফুটছে, তো সেই ভিডিওটা আপনাদের দিব। এখন আসুন যে আমার বাচ্চাগুলা দেখুন। এই এটা হচ্ছে আমাদের যে মুরগির ডিম দিয়েছিলাম, তো মুরগির ডিম দেওয়ার পর এই ইনকিউবেটরটা ফাঁকা হয়ে গেছে, যার কারণে আমরা এই ইনকিউবেটরে প্রায় 300 ডিম দিয়েছিলাম। তো 300 ডিমের ভেতরে আমরা কিছু ডিম এটার ভেতরে এনে দিয়েছি। ডিমগুলা বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, ঠিক আছে, এই যে বাচ্চাগুলা কত সুন্দর। এই বাচ্চাগুলা কিন্তু ফুটে গেছে। এই যে একটা কিন্তু এই যে বের হইতেছে, এই যে বের হইতেছে, এই যে দেখুন, এই যে ঠিক আছে, এই যে বের হইতেছে। 10 সেকেন্ডের মধ্যে বের হয়ে যাইব, ঠিক আছে। আর এই যে প্রত্যেকটা বাচ্চা দেখুন কত সুন্দর, হ্যাঁ, একদম সুস্থ, কোনো সমস্যা নাই। কোনো একটা বাচ্চা নুলা বা কোনো একটা বাচ্চা প্রতিবন্ধী এরকম কিন্তু নাই। এ দেখেন প্রত্যেকটা বাচ্চা, হ্যাঁ, এই দেখেন এখনই আদার কিন্তু দেয়নি, আদার দিমু, ঠিক আছে। তো আমাকে আরেকটা ইনকিউবেটর যে আছে, আরেকটা এই যে আদার কিছু দিয়ে দিয়েছে আমার বন্ধু হানিফ, ঠিক আছে। তো আরেকটা দেখাই এখন আপনাদের। বেশিক্ষণ খুলা রাখলে আবার সমস্যা, যেমন এই যে আর্দ্রতা, তারপর টেম্পারেচার, এগুলা ঠিক না থাকলে আবার সমস্যা। এই যে আমার বন্ধু, হ্যাঁ, এই যে আমাদের আরেকটা ইনকিউবেটর, এই যে দেখুন, এই যে, ঠিক আছে। এটা কিন্তু ফুটতেছে, এটা কিন্তু আরো একটু বাতিটা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। ওকে, আদারটা ছিটাই দিলে ভালো হইতো, কারণ প্রত্যেকটা বাচ্চায় পাইতো। আর আমরা কিন্তু সকালবেলা আইসা, হ্যাঁ, মোটামুটি 66 পিস ডিমের খোসা আমরা বের করেছি। 286টি ডিম দিয়েছি। তো 286টি ডিমের ভিতরে 66 ডিম ফুটছে সকালবেলা দেখছি। এখন আর